স্বামীর অবৈধ ইনকামে নীরব থাকা কোনো ভালোবাসা নয়, বরং তাকে সৎ পথে ফিরিয়ে আনার চেষ্টা করাই একজন স্ত্রীর প্রকৃত দায়িত্ব। একজন স্ত্রী শুধু স্বামীর সুখ দুঃখের সঙ্গী নন, তিনি তার সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। তাই স্বামী যদি ঘুষ, দুর্নীতি, প্রতারণা, আত্মসাৎ, চাঁদাবাজি বা অন্য কোনো অবৈধ উপায়ে অর্থ উপার্জন করেন, তাহলে সেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলা স্ত্রীর নৈতিক দায়িত্ব। কারণ স্বামীর অবৈধ আয় শুধু একটি পরিবারের সমস্যা নয়, এর প্রভাব পড়ে সন্তান, সমাজ এবং পুরো রাষ্ট্রের উপর। অনেকেই মনে করেন টাকা আসলেই হলো, সেটা কিভাবে আসছে তা দেখার কি দরকার। কিন্তু এই চিন্তাধারায় একটি জাতিকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায়। অবৈধ অর্থ দিয়ে হয়তো বড় বড় বাড়ি বানানো যায়, দামি গাড়ি কেনা যায়, বিলাসী জীবনযাত্রা করা যায়, কিন্তু সেই অর্থ দিয়ে প্রকৃত সম্মান, মানসিক শান্তি কিংবা নিরাপদ ভবিষ্যৎ কেনা যায় না। যে সন্তান ছোটবেলা থেকে দেখে তার বাবা অন্যায় করে অর্থ উপার্জন, সে ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে যে জীবনে সফল হতে গেলে সততার প্রয়োজন নেই, প্রয়োজন শুধু টাকা। তখন তার কাছে নীতি, আদর্শ, বিবেক ও মানবিকতার মূল্য কমে যেতে থাকে। এভাবেই একটি প্রজন্মে নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে। একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি শুধু নিজের পরিবারকে নয়, হাজারো মানুষের অধিকার নষ্ট করেন। একজন ঘুষখোর কর্মকর্তা হয়তো একজন দরিদ্র মানুষের ন্যায্য অধিকারকে আটকে দেন। একজন আত্মসাৎকারী মানুষের কষ্টের টাকা লুটে নেন। একজন প্রতারক অসংখ্য পরিবারকে নিঃস্ব করে। তাই অবৈধ আয়ের প্রতিটা টাকার পেছনে অনেক মানুষের কান্না, বঞ্চনা ও দীর্ঘশ্বাস লুকিয়ে থাকতে পারে। রাষ্ট্র তার ভয়াবহ মূল্য দেয়। দুর্নীতি বাড়লে যোগ্য মানুষ পিছিয়ে পড়ে, আর যেথায় মূল্য কমে যায়, বিনিয়োগ কমে, কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হয় এবং সাধারণ মানুষ রাষ্ট্রের প্রতি আস্থা হারায়, দুর্বল হয়ে পড়ে। একটি দেশের উন্নয়নের সবচেয়ে বড় শত্রুগুলোর একটি হলো অবৈধ অর্থনীতি ও দুর্নীতি। তাই একজন স্ত্রীর উচিত নিজের বিলাসিতার কথা ভেবে স্বামীকে অবৈধ উপার্জনে উৎসাহিত না করা এবং সেই বিষয়ে সতর্ক থেকে সেই পথ থেকে তাকে ফিরিয়ে আনা। আমরা কম খাবো, সাধারণভাবে চলবো, তবু অন্যায় ও অবৈধ অর্থ আমাদের ঘরে আসুক, এটা আমি চাই না। একটা স্ত্রীর সব সময় তার স্বামীকে এই বাক্য বলা উচিত। একটি বাক্য একজন মানুষের জীবন বদলে দিতে পারে। স্বামীকে অপমান করে নয়, ভালোবাসা দিয়ে বোঝাতে থাকুন। রাগ নিয়ে নয়, যুক্তি দিয়ে বোঝাতে হবে। কারণ একজন মানুষের কাছে সবচেয়ে বড় শক্তি অনেক সময় তার নিজের পরিবারই হয়। একজন স্ত্রী অবশ্যই জানবেন যে তার স্বামী কি কাজ করেন, কত ঘন্টার কাজ করেন, কত টাকা উপার্জন করতে পারেন। তো তিনি যখন এটা জানার সাথে তার স্বামীর উপার্জন মেলাতে পারবেন না, তখন স্বামীকে সৎ উপার্জনের পথে ফিরিয়ে আনা উচিত। নিজের বিলাসিতা নয়, স্বামীকে সৎ উপার্জনের রাস্তা তৈরি করার। এবং একজন স্ত্রী বলেন তখন, আমরা কম খাবো, সাধারণভাবে চলবো, তবু অন্যায় ও অবৈধ অর্থ আমাদের ঘরে আসুক, এটা আমি চাই না। এই একটি বাক্য একজন মানুষের জীবন বদলে দিতে পারে। স্বামীকে অপমান করে নয়, ভালোবাসা দিয়ে বোঝাতে হবে। রাগ দিয়ে নয়, যুক্তি দিয়ে বোঝাতে হবে। কারণ একজন মানুষের কাছে সবচেয়ে বড় শক্তি অনেক সময় তার নিজের পরিবারই হয়। একজন স্ত্রী যদি দৃঢ়ভাবে বলেন, আমি অবৈধ টাকায় সুখী হতে চাই না, তাহলে অনেক স্বামী ভুল পথ থেকে ফিরে আসার সাহস পান। একটি পরিবার সৎ হলে সমাজ সৎ হয়, সমাজ সৎ হলে রাষ্ট্র শক্তিশালী হয়, আর একটি সৎ রাষ্ট্র গড়ে ওঠার অসংখ্য সৎ পরিবারের হাত ধরেই তৈরি হয়। মনে রাখবেন, স্বামীর অবৈধ আয়ে নীরব সমর্থন দেওয়া ভালোবাসা নয়। প্রকৃত ভালোবাসা হলো তাকে এমন পথে রাখা যে পথে সম্মান আছে, শান্তি আছে, আর মাথা উঁচু করে বেঁচে থাকার সাহসও আছে।